কি ভাবছেন, বাজার করতে এসেছি নাকি রেস্টুরেন্টে খেতে এসেছি? খেতেই এসেছি। রাস্তায় দাঁড়িয়ে আনহাইজেনিক খাবার খেতে চান নাকি রেস্টুরেন্টে বসে হাইজিন মেনটেন করে অ্যাফোর্ডেবল প্রাইসে খাবার খেতে চান? যদি অ্যাফোর্ডেবল প্রাইসে রেস্টুরেন্টে বসে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে গোপাল ফুড কর্নারে। আর যেটা বাবুরবাগের এই কাঠগোলা থেকে একদম সামনের দিকে এসেই একটা গলি পড়ছে, ফার্স্ট গলি বাদ দিয়ে সেকেন্ড যে গলি, ওই গলিটার দিকে ঢুকে কিন্তু একদম সামনে দেখতে পাচ্ছেন গোপাল ফুড কর্নার। এই গোপাল ফুড কর্নারের ওনারের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে বাচ্চা ছেলে হোক, বড় হোক কিংবা স্টুডেন্ট, সবাইকে কিন্তু হাইজিন মেনটেন করে অ্যাফোর্ডেবল প্রাইসে যথেষ্ট কোয়ান্টিটি দিয়ে খাবার খাওয়াবে। আর এটাই হচ্ছে বিয়ের পরের আমার প্রথম ভিডিও, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই বেশি দেরি না করে চলে এসেছি আজকে গোপাল ফুড কর্নার। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানকার অ্যাম্বিয়েন্সটা তো দেখছেন খুব ছোটোর মধ্যে, ইভেন বাইরেও কিছু সিট ক্যাপাসিটি আছে। তবে অ্যাম্বিয়েন্স যদি দেখতে চান তাহলে কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর স্পেশালি এই রেস্টুরেন্টটা বেশি অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এই ফ্লাওয়ারগুলোর জন্য। আর সাথে তোমরা যদি চাও তার জন্য তো সেলফি তোলার জায়গা আছেই, অপোজিটেই তোমরা চাইলে সেলফিও তুলে নিতে পারো, নিজের পছন্দ মতো কিছুক্ষণ টাইম স্পেন্ড করেও নিতে পারো। এছাড়া তোমাদের যদি বার্থডে থাকে তাহলে কিন্তু বার্থডের জন্য এই প্লেসটা রাখা হয়েছে, যেখানে তোমরা তোমাদের স্পেশাল দিনটাকেও সেলিব্রেট করতে পারবে। আর তার সাথে তো থাকছে গোপাল ফুড কর্নারের দারুণ দারুণ আইটেম। এটা হচ্ছে বাইরের কোটিং, আর এখানের এটা হচ্ছে চিকেনের সাইজ। আর চিকেনটা কিন্তু ভেতর থেকেও যথেষ্ট জুসি আছে আর সফটও আছে। দেখা যাক চিকেনের কোয়ালিটি। ফ্রেশ চিকেন। দেখুন কি সুন্দর বাকেটের মধ্যে সার্ভ করা হয়েছে গরম গরম লাচ্ছা পরাঠা। আর এটা কিন্তু একদম পিওর লাচ্ছা পরাঠা, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন একবার জাস্ট। আর এর সাথে কি কি আইটেম নিয়েছি সেগুলোও দেখে নিন। এর আগে তো স্টার্টার আইটেম আমরা খেয়েই নিয়েছি চিকেন পকোড়া, এছাড়াও আছে চিকেন ঝাল ফেজি, আর আছে মিক্সড ফ্রাইড রাইস। এগুলো কিন্তু দুটোই হাফ হাফ করে নেওয়া হয়েছে। আর লাচ্ছা পরাঠা নেওয়া হয়েছে দুটো, চিকেনের আইটেমটাও হাফ এবং মিক্সড ফ্রাইড রাইসটাও হাফ। এত বড় একটা সাইজের লাচ্ছা পরোটা, যার দাম কিন্তু মাত্র 25 টাকা। তো চলো ট্রাই করে দেখা যাক যে খেতে কেমন। বহুদিন পর এরকম একটা লাচ্ছা পরোটা আর চিকেনের আইটেম খেলাম। সত্যি বলতে জাস্ট দারুণ ছিল লাচ্ছা পরোটাটা। বাইরের কোটিংটা কিন্তু যথেষ্ট পাতলা, বিশেষ কিছু কোটিং একদমই নেই, পুরোটাই সলিড চিকেন।
বলার মতো কোনো জায়গায় নেই অ্যাকচুয়ালি। মিক্সড ফ্রাইড রাইসটা তো আমার খেতে দারুণ লেগেছিল, তার কারণ এই রাইসটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ভেজিস অ্যাড করা ছিল, আর সাথে ডিম, চিকেন এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট ফ্রেশও ছিল। তাই এই মিক্সড ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু দারুণ লাগছিল। আর এর সাথে চিকেন ঝাল ফ্রেশ দিয়ে তো আর কোনো কথাই ছিল না, জাস্ট দুর্দান্ত একটা কম্বিনেশন ছিল। আর সবথেকে অবাক করা ব্যাপার যেটা হচ্ছে এই মিক্সড ফ্রাইড রাইসের প্রাইস, যার প্রাইস হচ্ছে অনলি 130 ফুল প্লেট। আর আমরা যেহেতু হাফ প্লেট নিয়েছিলাম তাই হাফ প্লেটের প্রাইস আমার খুব একটা মনেও নেই, তবে খেতে কিন্তু দারুণ ছিল। খাবার দাবার তো কমপ্লিট করা হয়ে গেল, আর খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কীরকম সবটাই তোমরা নিজের চোখে একদম সামনে দেখতে পেয়েছো। আর কোয়ালিটি নিয়ে বলার মতো কোনো ভাষাও নেই, আমার তো ভীষণভাবে ভালো লেগেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখো, এনজয় করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর সাথে এরকম অ্যাফোর্ডেবল প্রাইসে খাওয়ার জন্য তো গোপাল ফুড কর্নারে তোমাদেরকে আসতেই হবে। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই, বাই বাই।